কি কিউট লাগছে না দেখতে? ঠিক যেন সেই ছোটবেলাকার 50 পয়সা দামের চকলেটের মতো। দেখতে যতটাই সুন্দর হয়, খেতে কিন্তু ওর দ্বিগুণ সুন্দর হয়। একদম মেল্ট অ্যান্ড মাউথ। তো অ্যাট ফার্স্ট আমি 2 কাপ মতো মাখানাকে ড্রাই রোস্ট করে নিলাম। এইভাবে ড্রাই রোস্ট করো যাতে হাতে করে প্রেস করলে গুঁড়ো হয়ে যায়। আর ওর সঙ্গে অ্যাড করলাম 1/2 কাপ মতো ভাজা ছোলা। মাখানাটা রোস্ট হয়ে যাওয়ার পরে ছোলাটা অ্যাড করেছি এই 30 সেকেন্ড মতো। হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে একটা ফাইন মতো গুঁড়ো করে নিতে হবে। এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এরপর আমি আগে থেকে গরম করা দুধ ফ্রাইং প্যানে অ্যাড করলাম। হালকা একটু গরম হলেই এই গুঁড়োটা আমরা এখানে অ্যাড করে দেবো। একটু একটু করে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওর সঙ্গে অ্যাড করে দিতে হবে আমাদের 1/2 কাপ মতো গুঁড়ো করে রাখা চিনি। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিও। এরপর এইখানে আমি 2 চামচ ভর্তি করে গুঁড়ো দুধের পাউডার অ্যাড করলাম। আর এইখানে 2 চামচ মতো খোয়া ক্ষীর অ্যাড করেছি। খোয়া ক্ষীরটা বানিয়েছিলাম, একটু বেশি বানিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর রইলো না। তো তোমরা যে কোনো একটা অ্যাড করতে পারো, হয় গুঁড়ো দুধ নয় খোয়া ক্ষীর। আর 1 চামচ ঘি দিয়ে দেখবে এইভাবে নেড়ে চেড়ে নিলেই একদম একটা ডো ফর্মে চলে আসবে। আর কড়াইটাও ছেড়ে দেবে। এবার দুটো পার্টে আলাদা করে নিলাম। একটার সঙ্গে আমি 1 থেকে 1.5 চামচ কোকো পাউডার অ্যাড করে দিলাম। হালকা একটু গরম থাকবে, ঠিক তখনই করো এটা। এবার এইরকম ছোট ছোট বলের শেপ দিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দিও। তো এইভাবে আমি ছোট ছোট করে টুকরো প্রথমে কেটে নিলাম, আর তারপরে এরকম রাউন্ড শেপ করে নিলাম। এতে চটপট তৈরি হয়ে যায়। এরপর দুটো পার্টকে একসাথে জয়েন্ট করে হাতে করে এইভাবে চেপে নিয়ে আর মাঝের থেকে একটু প্রেস করে দিলেই তৈরি আমাদের মিষ্টিগুলো। খুবই একটা হেলদি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে নিও। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।